হ্যালো, সুমি। হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি পার্থ বলছি। কোন পার্থ? আরে বোকাচোদা, শিবপুরে পার্থ। হ্যাঁ বল। বলছি, এটা স্ট্যাটাসে কি ছেড়েছিস? কে? স্ট্যাটাসে কি ছেড়েছিস? স্ট্যাটাসে বুঝলাম না। তোর যে ফেসবুকে স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কি ছেড়েছিস এটা? কেন, কি হয়েছে? কি করি না দাদা, তা ফাটছে তো ফাটুক, আমিও দেখি। ছোট কাকা বলছি। কে? শিবপুর থেকে ছোট কাকা বলছি। হ্যাঁ বলো। বলছি যে কালকে যে ফোনে যেটা ছাড়লি সেটা কি সত্যি না মিথ্যা? ফোনে যেটা ছাড়লাম বলতে? তো তোমার কাছে গেছে লেখাটা? হ্যাঁ, হুম। লেখাটা সত্যি বলতে হ্যাঁ আমি ছেড়েছি। সত্যি বলতে আমি গেছিলাম কালকে, আমি এখন মন্টুদার ওখানেই থাকছি বেশিরভাগ, ঠিক আছে? তো মন্টু দীপঙ্কর বিশ্বাস। হ্যাঁ ঠিক আছে। তো আমি ওখানে গেছিলাম, ওখান থেকে আমাদের যেহেতু ওই বাড়িটা নিয়ে একটা কথাবার্তা চলছে, বুঝলে? এখনো ঠিক হয়নি, ওই বাড়িটা একটু আগে কাজকর্ম করাবো। ওই বাড়িটাতে একটা ভাড়াটিয়া না বসালে হচ্ছে না, বুঝেছো? ওই নিয়ে কথাবার্তা, একটা ভাড়াটিয়া বসাচ্ছি। হ্যাঁ। তো ওই বাড়িটাতে বিক্রি করবি তো, আর ভাড়াটিয়া কেন না? ঠিক আছে। আর তো আমি সেই সময় গেছিলাম, আমি ওখান থেকে ফিরছিলাম, তো আমাকে ভালোভাবেই ডাকা হয়েছে, আমি ভালোভাবেই দাঁড়িয়েছি। দিয়ে আমাকে বলছে ওখানে যে বাড়িটা চাঁদাটা দিতে হবে। তো আমি বললাম চাঁদাটা দিতে হবে, তো ওটা নিয়ে আমাদের ওখানে যেতে হবে। তো আমি তো কোনোদিনই কালীতলায়, ঠিক আছে? তো আমার দোকানটা তো বন্ধ হয়ে গেছে এখন, অনেকদিন আগেই বন্ধ হয়েছে, 6 মাস ধরে আমার দোকানটা খোলা হচ্ছে না। দোকানটা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আমার দোকানটা বন্ধ। অনেক টাকা পয়সা নিয়েছে এখানে, আগের বড় দুর্গাপুজোতে অনেক টাকা পয়সা খেয়ে নিয়েছে আমার থেকে, ওই নিয়ে কেস কামারি। হ্যাঁ হ্যালো, শুনতে বল। হ্যাঁ, তো ওই নিয়ে আমার দোকানটা বন্ধ করে দেওয়া হয়। তো আমার দোকানটা বন্ধ হয়ে গেছে 6 মাস নয়, প্রায় 9 মাসের কাছাকাছি বন্ধ হয়ে আছে। সেটা কালীতলার লোক জানে, ঠিক আছে? তো আমার সামনে পুজোতেও আমাকে অত চাপ দিচ্ছে না এবছর যে এত টাকা দিতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছে আমার দোকানটা বন্ধ, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে আমি এখন কোথা থেকে দেবো টাকা, ঠিক আছে? আমি 4 দিন খাচ্ছি তো 5 দিন খাচ্ছি না, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে আছে। তো লোকের গাড়ি নিয়ে ঘুরছি, তাও আমার নিজের গাড়ি নয় এটা, যে গাড়িটা নিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? একজন গাড়িটা দিয়েছে, বলছে চালা 2 দিন, যেহেতু গাড়িটা পড়ে আছে, তো যাতে ব্যাটারি গুলো না ঝাড় হয়ে যায়, এইটাই। এবার ব্যাপারটা হচ্ছে আমার হাতে একদম খালি, আর বা আমার ভাইয়ের মায়ের সঙ্গে কোনো রিলেশন নেই, সেটা তোমরা ভালো করেই জানো কিন্তু, ঠিক আছে? তো আমাকে বলছে ওটা দিতে হবে, এখানে এসে কলকাতার লোক দিয়ে যায়, তোরা নিয়ে সেই হ্যান্ডা ব্যান্ডা এই সমস্ত কথা। তো আমরা তো ওই সমস্ত ব্যাপারে যাইনি ঝগড়া অশান্তিতে কোনোদিন। দেখো এতদিন ঠাকুমা বেঁচে ছিল, দিয়েছে, এখন বাড়িটা পুরো ব্ল্যাঙ্ক পড়ে আছে, আমার দোকানটা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কোথা থেকে দেবো চাঁদাটা, সেটা তো ভাবো। আমি পাঁচটার ছেলে হঠাৎ পার্টিগত ব্যাপারে কি করে জড়িয়ে গেল, এগুলো না ভেবেই ও দুমদাম কথাবার্তা বলে দিল, হয়ে গেল। এটা তো কিন্তু একটা মানে পায়ে বাঁধিয়ে ঝগড়া বাঁধানো, আর কিছুই না দাদা। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি কি বলছি বলো। তুই তো এই বাড়িটা বিক্রি করে দিবি তো? এখনো কোনো কথাবার্তা হয়নি বিক্রি করার ব্যাপারটা নেই, চাপ নেই অতটা। বাড়িটা কার নামে? তোর নামে না তোর যা শরীর আছে সবার নামে? না, ও ঠাকুমার নামে ছিল, ঠাকুমা আমাকে লিখে দিয়েছিল, ব্যাস এইটুখানি। এটার কাগজ আছে? হ্যাঁ, কাগজপত্র সবে আছে, ওটা ওকে আছে একদম। ওটা একদম ওকে আছে। তাহলে আমি একটা কথা বলবো। তুই তো অনেক কিছু বলেছিস, আমাকে বলেছিস, দেখেছিস, ঠিক আছে, কিন্তু এই যে বাড়ির কেসটা, হ্যাঁ, এই বাড়িটার জন্য তুই যদি মনে করিস যে কাগজটা ছোট কাকে দেবো, তাহলে ভাই কাগজটা দিয়ে কি করবে? তোর নামেই যদি থাকে তবে দিবি, নাহলে কিন্তু দিবি না। নিয়ে কি করবে? নিয়ে কি আমার, তুই তো ওটা বেচবি তো? না বেচবো না, আমি বলছি না। তুই তো ভাড়া দিচ্ছিস তো এখন? হ্যাঁ।
এরপর তো বেচবি নাকি না বেচবি না, ওটা আমি ভাড়ায় চালাবি? এখনো ঠিক করিনি ওটা বেচবো কিনা, ও, ওটা এখনো বেচবো কিনা ঠিক তবে তবে আমি একটা কথা বলি, দেখ বেচিস না বেচিস দেখবো কাকে দিয়েছিস না দিয়ে আমার দেখার দরকার নেই, তুই এটা কিন্তু কাউকে কিছু বলবি না। জানি আমি একটা কথা বললে তুই হয়তো কাউকে কালকেই হয়তো দীপঙ্করকে বলে দিবি ছোটটা এই বলেছে। না, কাউকে একে বলা বলি নয় দাদা। দেখো আমি কিন্তু দেবরাজ পালের দেবরাজ পাল থেকে কিন্তু বহুত ভাবে আহত, তুমি ভালোভাবেই জানো। নিহত হয়নি, আহত হয়েছি, ঠিক আছে? তো ওর কাটমানি, আমি ওইটা বলছি না, আমি একটুখানি তুমি একটা সেকেন্ড। আজকে দেবরাজ পালের অত্যাচারেই তো আমি আজকে পার্টিগত ব্যাপারে ঢুকেছি। তো সেই জিনিসটা যদি আমার পেছনে চলে আসে, ঠিক আছে, সেই জিনিসটা যদি হয়েই আসে, তাহলে আমার পার্টিতে ঢুকতে এসে বলো হয়েছে তো? বলো। তা আমি কি বলছি, তুই এই প্রপার্টিটা বেচবি, এখন বেচবি না কারণ তুই একটা ভাড়া পেয়েছিস, ভাড়া দিবি, তোর 1 মান্থ ইনকাম থাকবে, তার দিতে গেল যেই হোক লামসাম যাই হোক যেমন হোক, ঠিক আছে তো? সেটা বলবো না, কিন্তু আজকে না হলো 6 মাস 1 বছর তো বেচবি নাকি, সেভাবে ডিসিশন নিয়েছিস নাকি? না সেরকম কিছু ডিসিশন নিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে আমি একটা কথা বলি, যদি চাঁদাপত্র নিউ পার্ক থেকে কেউ যদি ডিমান্ড করে থাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তোর কাজে যদি 1000 টাকা করে, তুই ভাই 500-700 টাকা দিয়ে হলেও মিটিয়ে নিতে পারিস। কেন বলছি, তুই তো এখানকার বাসিন্দা, তুই তো বাইরে বাসিন্দা। না, বুঝতে পারলাম, কাটমানিটা একটু অন্যভাবে হয়ে গেছে। চলো ঠিক আছে। এটা কাটমানি হলো না, এইটাই তো এরকম ভাবেই তো অ্যাকচুয়ালি দেবরাজ পাল আমাদের উপর অত্যাচার করে গেছে যে এই টাকাটা দিতে হবে। তোর প্রপার্টির উপরে কোনো পয়সা নিল না, তোকে তোর আমার প্রপার্টির উপরে বলে নয় দাদা। তুমি তারপরে কথা বলবি কিন্তু। বলো। তোর কিন্তু সেকেন্ডের কথা আমি ছেড়ে দিয়ে আমি চুপ করেছিলাম। ঠিক আছে, বলো, শুনছি। আমি কি বলছি, কাটমানি হলো এটা না তুই বসবাসকারী বলে তাই হিসেবে তোর কাছে 1000 টাকার যদি বিল দেওয়া হয়, তুই এখানে 500-700 টাকা দিয়ে বিলটা কমপ্লিট করবি যে আমার এখন ভালো না, ঠিক আছে আমি এটা দিলাম। আমি পাবো কোথায়? কিডনি বেচে দেবো? হ্যাঁ, কিডনি বেচে দেবো? 500-700 টাকা ক্ষমতা নেই? না, নেই। 20 টাকা নেই পকেটে, টাকাটা নেবো কেন? তুই তো আমাদের এই নিউ পার্কের বাসিন্দা। হ্যাঁ, আমি নিউ পার্কের বাসিন্দা তো? নিশ্চয়ই বাসিন্দা। তাহলে তুইও তো বাসিন্দা নাকি? আমিও বাসিন্দা, তাই বলে দেখো যতটুকু সামর্থ্য, দাঁড়াও, যতটুকু সামর্থ্য আমি ততটুকু। চাঁদা বলেছো, চাঁদা ঠাকুরের নামে দেওয়া, তাহলে ক টাকা দিবি? ঠিক আছে, দাঁড়াও, ঠাকুরের নামে দেওয়া, এটা কিন্তু জবরদস্তি কিছু ব্যাপার নেই। ক টাকা দিবি তুই? ক টাকা দিবি? আমার 20 টাকা থাকলে, আমার 21 টাকা সামর্থ্য থাকলে দেবো, 11 টাকা সামর্থ্য থাকলে তাই দেবো। তোর তো টাকা দেওয়ার ক্ষমতা নেই তো। আমার 21 টাকা সামর্থ্য থাকা আমি তাই দেবো, আর 11 টাকা থাকলে তাই দেবো। তোর টাকা দেওয়ার ক্ষমতা নেই তো? টাকা দেওয়ার ক্ষমতা বলতে নয়, আমি 21 টাকা বা 11 টাকা চাঁদা দিতে পারবো, আমার ওই দিক দিয়ে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, 21 টাকা 11 টাকা যখন চাঁদা দিবি তুই আমাকে ফোন করবি, ঠিক আছে? 500 টাকা দেবো, 511 টাকা তুই দিবি। 511 টাকা আমি কেন তোমার থেকে নেবো? কেন নেবো কেন? তুমি কি, আমি কি হিসাবে তোমার থেকে টাকাটা নেবো সেটা করবো আমি? ওহো, আমার অস্তিত্ব আগে ভালো ছিল, এখন খারাপ হয়েছে। যখন ছিল তখন দিয়েছি, যখন ছিল তখন দিয়েছি। এখন তুমি কি, আমার যখন যেরকম সামর্থ্য সেরকম আমি দিচ্ছি। আমার সামর্থ্য এখন 11 টাকার, আমি সেই 11 টাকা দিচ্ছি। যখন আমার ছিল 1000 টাকা তখন আমি 1000 টাকা দিয়েছি। কিন্তু সেটা আমি তোমার থেকে কেন নেবো, কি হিসাবে নেবো, সেটা তো আমাকে বলো, তাই না? বাবুরে শোন। বলো, শুনছি। আমি একটা কথা বলি। বলো। তুই যে কথাগুলো বলছিস না, হ্যাঁ, আজকে তোর ভালো লাগছে, আর কদিন পরে না, হ্যাঁ, হয়তো দেখা যাবে 1 মাস 2 মাস পাবে, হ্যাঁ, তখন যখন তুই যাকে ভাড়া দিচ্ছিস তোর পয়সা পাবি, হ্যান পাবি, যখন নাকি তোর অঙ্কে মিলবে না, হ্যাঁ,
তো অঙ্কে যখন মিলবে না যে আমি এটা চেয়েছিলাম এটা মিলছে না। না তুমি কি বলতে চাইছো আমাকে একটু পরিষ্কার করে বলো তো দাদা, একটু পরিষ্কার করো, ক্লিয়ার। না না একটু ক্লিয়ার করো, আমার মানে একটু খটকা লাগে ব্যাপারটা। জানি না তো আমি, কারণ আমি তো জানি না তোমাকে আর পার্থকে আমি ওখানে দিবি না কি দেবো না, মানেটা কি তুমি মাঝ রাস্তায় দাঁড় করে এরকম ভাবে মানে হুমকি দেবে, এত টাকা দিতে হবে? অভিযোগ দায়ের করবি, যদি মনে হয় অভিযোগ করতে হয় তাহলে ক্লাবের নামে করবি, ক্লাবের সদস্যরা এটা বলবি। আমি তো ক্লাবে কোনোদিন দেখিনি, আমি দেখেছি বলছি বারবার বললাম, অফিসে দেখেছি আমি ওদের, আমি ওই অফিসে দেখেছি ওদের দাদার যে অফিস, এই অফিসে দেখেছি ওদের। নাম জানিস না তো? না নাম জানি না, অফিসে দেখেছি আমি। ওই ক্লাবে দেখেছিস মানে ক্লাবের নাম দিয়ে বলবি যে আমি ওই ক্লাবের নামও জানি না, ওই ক্লাবের নামও জানি না, ওই ক্লাবের নামটাও জানি না আমি। হ্যাঁ তোমাকে আমি কি একটা গালাগালি দিয়ে কথা বলেছি? আমি গালাগালি দিচ্ছি এখন? তোমাকে কেন গালাগালি দিয়ে কথা বলেছি? আমি একটা কথা বলি তোর, কালকে হোয়াটসঅ্যাপে যা ফরম্যাট করা করবি, কোনো হোয়াটসঅ্যাপে কোনো নেই, কোনো